হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা বানিয়েছি দোলের আগে, কিন্তু পোস্ট করা এখনও অবধি হলো না। আর অনেক দিন পরেই ভিডিও বানিয়েছি, কারণ বাচ্চাদের ছিল অ্যানুয়াল এক্সাম। আর অ্যানুয়াল এক্সামের সময় বাড়ির এনভায়রনমেন্টটা অনেক টেনশনের থাকে, কারণ দুটো বাচ্চা, দুটোরই একই সাথে এক্সাম। বাচ্চারা এক্সামে কতটুকু টেনশন নিচ্ছে জানি না, তার থেকে বেশি মায়েদেরই থাকে। এইবার দোলে গেছিলাম বরপেটায়। শুনেছি দোলে নাকি সেখানে খুব বড় করে ফেস্টিভ্যাল হয়, তার জন্য তো সেখানে দেখতে গিয়ে দেখলাম সত্যি সেখানে প্রায় দুর্গাপূজার মতো করে ভিড় হয়, বা দোলের কদিন সেখানে খুব বড় একটা সেলিব্রেশন হয়, সেটাই দেখতে গেছিলাম। আর এইদিকে আমার বোনও থাকে সেখানে আমার বড় মেয়েকেও দিতে গেছিলাম, যে কিছুদিন বন্ধ রয়েছে বাড়িতে না থেকে ওর মিষ্টির বাড়িতেও থেকে আসবে। সেখানে কি সুন্দর ফেস্টিভ্যাল, আর কি সুন্দর করে রাত্রেবেলা প্রত্যেকটা লোক সেজে গুজে, প্রায় দুর্গাপুজোর মতো ভিড়, দুর্গাপুজোর মতো লোক আমরা যেভাবে দেখতে বেরোই সেভাবে সবাই সেই নামঘরে যাচ্ছে। সেখানেও প্রোগ্রামও চলছে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আপনাদের জন্য এই ভিডিও শেষে আমি কিছু সেদিনের ক্লিপস দিয়েছি। তবে চলুন আগে রেসিপিটা শেয়ার করে নিই। এটা হলো একটা নুডলস। আমরা সবাই গ্রিন ভেজিটেবলস বলি, কিন্তু গ্রিন ভেজিটেবলসের কত রকম রং হয়, তাই না? কেন ভগবান সেরকম দিয়েছে সেটা একটা ভাবার কথা। বিট রেড, পামকিন অরেঞ্জ, আবার গ্রিন ভেজিটেবলসের মধ্যে গ্রিন কালার ভেজিটেবলস তো রয়েছে। তো কারণ হলো আমাদের হিউম্যান মাইন্ড এরকম, আমার মনে হয় যে কোনো একটা কালার দিয়ে আমরা সবসময় খেতে বসলে হয়তো আমরা বোর হয়ে যাব, আর খাওয়ার প্রতি ইন্টারেস্টটা থাকবে না। তার জন্য হয়তো ভগবান ভেবে এটাকে অনেক কালারফুল বানিয়েছে, তাই না? আর এই কালারগুলো দিয়ে খেলাটা হলো আমাদের। আপনারা হয়তো ভাবেন আমি এইভাবে এত কালার দিয়ে খাওয়া কেন বানাই, এই বিটরুটের কালার আর স্পিনাচ দিয়ে এত কেন খাবার বানাই। আমি এগুলো খাবারই শেয়ার করি, যেগুলো আমি এইভাবে করে বানাই, আর আমার এগুলো খুব পছন্দের। আর এইভাবে খাবারগুলো বানালে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে, আর একটু অন্যরকমও হয়। সবসময় তো একভাবে এই কিনে খাওয়া নুডলস এগুলো আমরা খাই সব সময়, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন তো বানিয়ে। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর এই খাবারগুলো বানাতেও না খুব বেশি সময় লাগে না, চটপট করে হয়েও যায়। আমরা তো রুটি বানাই, তো রুটি সেভাবে না করে এইভাবে যদি একটু করে নুডলসের মতো করে বাচ্চাদের দিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। তবে হ্যাঁ, এইভাবে নুডলস বানালে না কখনো সয়া সস বা টমেটো সস এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো করলে কালারটা নষ্ট হয়ে যাবে, আর যে কারণে আমরা এইসব বানাই এই ব্যাপারটাই থাকবে না। যেমন কি কালারফুল দেখার জন্য তখন সয়া সস বা টমেটো কেচাপে এই জিনিসটা কালারটা নষ্ট করে দেয়, তার জন্য এখানে কোনো রকম সস অ্যাডিশনাল দেওয়া যাবে না। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো ভালো লাগে কি না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল নোটিফিকেশন তো অন রাখতেই হবে, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব সিম্পল রেসিপি, খেতেও খুব ভালো। তবে চলুন ভিডিওটা একবার আপনারা দেখে নিন।
আজ অবধি বুঝতে পারিনি। কখনো এটাকে আমি রঙিন নুডলস বলি, কখনো কালারফুল নুডলস বলি। তা আপনাদের কি মনে হয় কী নাম দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন তো। তবে চলুন আপনাদের দেখাই আজকে এই বরপেটাতে দোল কী করে পালন হয়। এটা বরপেটা টাউনেই হত্র বলে একটা জায়গা আছে, সেইখানে মানে খুব সুন্দর করে সাজানো হয়। আর প্রতিদিন কৃষ্ণ রাধাকে হোলিতে ওদের রং দেওয়া হয়, আবির দেওয়া হয়, আবির দান করা হয়। সেটাও আমরা করেছি। ভিড় দেখুন, এটা প্রায় রাত 11:30-12টার হবে। এরকম ভিড়, পুরো মেলা ছিল, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেখানে, আর প্রচুর লোকের ভিড়। খুব সুন্দর করে প্রতিটা মানুষ তাদের নিজের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে ছিল সেখানে, দেখে খুব ভালো লেগেছে। এবছর জানি না কেন ফর্চুনেটলি এই ঠাকুরের মানে পুজো বা মন্দিরে যাওয়া সাডেন প্ল্যানিং হয়ে যাওয়া হচ্ছে। যেমন মহাকুম্ভের কোনো প্ল্যানিংই ছিল না, চট করে 1 সপ্তাহ আগে টিকিট হলো, প্ল্যানিং হলো, চলে গেলাম। আর এইভাবে বরপেটাও যাব সেটারও কোনো প্ল্যানিং ছিল না। গিয়ে যে ঠাকুরকে দোলের আগে আবির দান করতে পারবো সেটাও আগে কোনো প্ল্যানিং ছিল না। তবে সেইটা করতে পেরে নিজেকে বড় ব্লেসড বলে মনে হয়। পুজো করে ইন্টারনাল হ্যাপিনেস, আর বোনের মেয়ে ফেস ম্যাসাজ করে দিয়ে এক্সটার্নাল হ্যাপিনেস। চলুন কি সুন্দর করে এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে ফেসিয়াল করে দিয়েছে দেখুন আপনারা। ওর বাড়ির পাশে কাজ চলছিল, তাই একটু ডিস্টারবেন্স হয়েছে ভিডিওতে, সেটা ইগনোর করবেন। আর দেখুন কি ভালো লাগছে না, টিকুটি কুটি হাত দিয়ে ফেসিয়াল করে দিচ্ছে, খুব এনজয় করেছে। আপনি কোথা থেকে শিখেছেন এটা? হ্যাঁ, ও নিজেই শিখে গেছে। তারপর গলাতে তো করতে হবে, নাহলে ফেসের সাথে গলাটা মিলবে না। আপনি যখন জানেন আপনার কাছে ক্রিম নেই, ফেসিয়াল করতে আসবেন কেন? এরকম 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 করে এক হাত দিয়ে এরকম 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 এরকম। অসাধারণ। আর মুখেরটাও শেষ হয়নি তো, মুখেরটা টান টান হয়নি, হাত দিয়ে করছো। এরকম করে উঠাতে হয়, নাহলে আবার রিঙ্কেলস পড়ে যাবে তো। খুব সুন্দর করে ফেসিয়াল করতে পারে। আপনাদের যদি মনে হয় কারো যদি আপনারা যোগাযোগ করতে চান একটু ফেসিয়াল করাবেন, তাহলে যোগাযোগ করতে পারেন এই কুট্টি মেয়েটা। তবে খুব ভালো ক্রিম দিয়ে কিন্তু ফেসিয়াল করে, সেটাফিল দিয়ে, খুব দামি ক্রিম। ভালোই লেগেছে। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তবে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।